খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে বেগুনি ও হলুদ ভুট্টা চাষ। স্থানীয় কৃষক রসু চাষমা বেগুনি ভুট্টা এবং হলুদ ভুট্টা চাষ করে লোকসান কাটিয়ে এখন সফলতার মুখ দেখছেন। তার দেখাদেখি অন্য কৃষকরাও ঝুঁকছেন নতুন জাতের এ ভুট্টা চাষে। বাজারে প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দীঘিনালার মাইজদি ব্রিজ এলাকায় ৪০% জমিতে বেগুনি ও হলুদ ভুট্টা চাষ করে রসু চাকমার খরচ হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। আর ফসল বিক্রি করে আয় হয়েছে প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকা। তবে এ সফলতার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। কয়েক বছর আগে ২০ একর জমিতে ভুট্টা চাষ করে ৫ লাখ টাকার বেশি ক্ষতির মুখে পড়লেও তিনি হাল ছাড়েননি। পরে ভারত থেকে উচ্চমূল্যে পার্পল সুইটকর্নের বীজ সংগ্রহ করে নতুনভাবে চাষ শুরু করেন তিনি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বর্তমানে ৩ একর জমিতে হলুদ ভুট্টা চাষ করে প্রায় ৩ লাখ টাকা এবং ২ একর জমিতে বেগুনি ভুট্টা চাষ করে প্রায় ২ লাখ টাকার ফসল বিক্রি করেছেন তিনি। আমার প্রায় ভুট্টা চাষ করে প্রায় ৫.৫ লাখ টাকার মতো লস গেছে। তারপরে আমি ছাড়ি না, পরের বছর আবার ফার্স্ট আমি চাষ করেছিলাম। দিয়ে আরও দেখি যে এগুলা ভালো হয়ে যে কোনগুলো আছে পালোর ভিতরে দেখতে লাস্টে দিয়ে দেখি যে আপনার এই ইয়েগুলা পার্পল সুইটকর্ন এগুলার বীজ কোথায় পাওয়া যায়। আমি নেটে খোঁজাখুঁজি করতে গুগলে খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি পরে দিয়ে পাই না। লাস্টে দিয়ে যারা ইনফোটার আছে তারা দিয়ে ইয়ে করলাম, কথা বললাম, তারাও হয় এগুলো হয় না, বীজ এগুলো ভালো মতো হয় না। পরে দিয়ে আরও ফতে দিয়ে ইন্ডিয়ার থেকে আনাইছি এগুলো বীজ। ১ কেজি বীজের দাম ইন্ডিয়ার ভিতরে ৮,০০০ টাকা এগুলো। তো এনে আস্তে আস্তে করে আমার ৯,০০০ ১০,০০০-এর উপরে পড়ে গেছে। কারণ সাইজ করে দেখেছি মোটামুটি ভালো, এগুলোর ভিতরে ভালো প্রফিট আছে, চাহিদাও আছে, প্রফিটও আছে। দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও তদারকির ফলে পাহাড়ি এলাকায় পার্পল সুইটকর্নের আশানুরূপ ফলন হয়েছে। এটি উন্নত বিদেশি জাতের ভুট্টা এবং স্বাস্থ্যসম্মত খাবার হিসেবেও জনপ্রিয়তা পাচ্ছে। দীঘিনালা উপজেলার রসু চাকমা কর্তৃক পার্পল সুইটকর্নের যে আবাদ তিনি করেছেন, আমরা এটা নিয়মিত পর্যবেক্ষণ করেছি, তাকে পরামর্শ দিয়েছি। এটি একটি নতুন ভ্যারাইটি। এটার এই কর্ন বা এই ভুট্টার মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে। এটা শিশু খাদ্য থেকে বয়স্কদের খাবার হিসেবে ব্যবহার করা যায় এবং এটা খুবই হাই ভ্যালু নিউট্রিশিয়াস এবং এটার বাজার মূল্য অনেক বেশি। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি উনি বিঘায় প্রায় ওনার ৫০,০০০ টাকার মতো খরচ হয়েছে। উনি প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকা লাভবান হয়েছে। তো আমরা চাই যে রসু চাকমার মতো অন্যান্য কৃষকরা এই ধরনের পার্পল সুইটকর্ন যে হাইব্রিড জাতের যে ভুট্টা, এটা চাষে এগিয়ে আসবে এবং নিজেদের আর্থিক উন্নয়ন করবে এবং কৃষি উদ্যোক্তা হতে মানুষকে উৎসাহিত করবে। খাগড়াছড়ির পাহাড়ি মাটি ও আবহাওয়া নতুন জাতের ফসল চাষের জন্য উপযোগী। কৃষকদের পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির ব্যবহারেই বদলে দিচ্ছে পাহাড়ের কৃষির চিত্র। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।